সহিহুল বুখারী খুলেন, আপনি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন, নিজেকে না হলে বেদাতি বলে পরিচয় দেন, যান কোরআন হাদিস ছাড়া আপনার অন্য মন গড়া অনুসরণ করেন, কেউ আপনাকে ধরবে না। সহিহুল বুখারী খুলেন, কিয়ামত পর্যন্ত আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। সহিহুল বুখারীর 1503 এবং 6 নম্বর হাদিস খুলে এখান থেকে আপনি নিজে শপথ করে যান, আমি ব্যক্তিগত মন গড়া রায় মানবো না কোরআন হাদিসের রায় মানবো। কার রায় মানবেন, কোরআন হাদিসের না মানুষের মন গড়া রায়? আপনাকে আনুগত্য করতে হবে পরকালীন মুক্তির স্বার্থে নবীর না বাপ দাদার? কথা বলেন, নবীর আনুগত্য করবেন না হুজুরের? নবীর আনুগত্য করলে হাসরের ময়দানে মুক্তি আছে, নইলে আপনার মুক্তি নেই। নবী বলেছেন সহিহুল বুখারীর 1503 এবং 6 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে, আল্লাহ রাসূল যাকাতুল ফিতর ফরজ করেছেন সাম মিন তামরিন আও শাইরিন, এক সা জব, খেজুর, কিশমিশ, অন্য বর্ণনায় খাদ্যদ্রব্য। সিদ্ধান্ত আপনার, আপনি রাসূলের কথা মানবেন না ব্যক্তিগত রায় মেনে চলবেন। রাসূলের যুগেও টাকা পয়সা সোনারূপা মুদ্রা ছিল, রাসূল টাকা পয়সা সোনারূপা দিনার দিরহাম দিয়ে ফিতরা দেননি, রাসূল খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিয়েছেন। আপনাকে অনুরোধ করতে এসেছি, কাউকে জোর করে কিছু বলতে আসিনি, কাউকে কটাক্ষ করতে আসিনি, এসেছি অনুরোধ করতে। অনুরোধ করে গেলাম, রাসূলের সিদ্ধান্ত মেনে নেন, উপকার হবে। ব্যক্তিগত সিদ্ধান্ত মানলে হাসরের মাঠে রাসূলের শাফাত পাওয়া জটিল হয়ে যাবে। আকিকা দিতে হয় কি দিয়ে? পশু দিয়ে না চাউল দিয়ে না টাকা দিয়ে? পশু দিয়ে আকিকা দিয়ে দেয়, কি দিয়ে? বলছে এই ঝামেলা খেয়ে করতে যাবে, পশু খাসি কেনার জন্য হাটে যেতে হবে, টাকা খরচ করতে হবে, সময় খরচ করতে হবে না। আমি আকিকার জন্য আত্মীয় স্বজনের বাড়িতে গরিব ফকির মিসকিনকে কাউকে 200 টাকা, কাউকে 300 টাকা, কারো 500 টাকা দিয়ে আমি শেষ করে দিব, আকিকা আদায় হয়ে গেল। আকিকা আদায় হয়ে গেছে তো নাকি? এই আকিকা আদায় হবে না, কেননা আল্লাহর নবী আকিকা দিয়েছেন কি দিয়ে? পশু দিয়ে। আপনি আকিকা দিলেন কি দিয়ে? টাকা দিয়ে। তাহলে আপনার আকিকা আদায় হলো? কখনোই হবে না। কিয়ামত পর্যন্ত আকিকা দিলেও টাকা দিলে একটা আকিকা আল্লাহর দরবারে কবুল হবে না। একই অবস্থায় আপনি বলছেন কুরবানি দিতে এত ঝামেলা, কুরবানির গরু কিনতে এত ঝামেলা, দরকার নেই। গরু তো মানুষে কসাই তো জবাই করেই, করে না? কসাইদার আছে না হাটে বাজারে? তো কসাইদার থেকে 5,000 10,000 টাকা দিয়ে গোস্ত কিনে নিয়ে এসে নিজে খাবো কুরবানির দিনে, আর কিছু আত্মীয় স্বজনকে গরিব ফকির মিসকিনকে একটু দিয়ে দিব, তাহলে কুরবানি হয়ে গেছে। কথা বলেন, কুরবানি হবে? কুরবানি কখনোই আল্লাহর দরবারে গৃহীত হবে না। আপনাকে জ্যান্ত পশু আপনার প্রত্যেকের এককের পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে কুরবানি দিয়েছিলেন। আকিকা যেমন পশু দিয়ে দিতে হয়, কুরবানি যেমন পশু দিয়ে দিতে হয়, তেমনই অবস্থায় ফিতরা দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। রমজান মাস, এ মাসে আমরা সিয়াম পালন করছি। পৃথিবীতে অল্প সময়ে অধিক সওয়াব অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা। কেমন সওয়াব? একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। সহিহুল বুখারীর 2840 হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন সিয়াম পালন করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ ওই ব্যক্তি আর জাহান্নামের মাঝে এত বিশাল একটা গর্ত তৈরি করবেন, যার দূরত্ব হবে আসমান এবং জমিনের দূরত্বের সমপরিমাণ। সুবহানাল্লাহ। সিয়াম এত উচ্চ মর্যাদা সম্পন্ন ইবাদত, কিন্তু সিয়ামটা শুধুমাত্র না খেয়ে থাকার নাম কি সিয়াম? এটা নয়। সিয়াম পালন করতে হলে সাহরি থেকে শুরু করে ইফতার, তারাবি, ফিতরা, ঈদ সব কিছু হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ পদ্ধতি অনুযায়ী। কোনোটা করলাম নবীর পথে, কোনোটা করলাম বাপের পথে, কোনোটা করলাম দাদার পথে, কোনোটা করলাম প্রচলিত হুজুরের পথে। যদি এটা হয় তাহলে কি সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে?
কখনোই কবুল হবে না। মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করুন। এ কারণে সহিহ ইবনু হুজাইমার 1997 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন হাযযুহু মিন সিয়ামিহিল জু ওয়াল আতাশ, পৃথিবীতে অনেক সিয়াম পালনকারী আছে যাদের সিয়ামের লাভ শুধুমাত্র ক্ষুধা আর তৃষ্ণা, আল্লাহর নিকটে একটাও সওয়াব পায় না। কথা বুঝেছেন? পৃথিবীতে অনেক সিয়াম পালনকারী আছে, আল্লাহর নবী বলে গেছেন নিশ্চিত এটা। এরপরে বলছেন, ওয়া রুব্বা কায়মিন হাযযুহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, পৃথিবীতে অনেক রাত্রিতে জেগে জেগে তারাবির সালাত আদায়কারী ব্যক্তি, কিয়ামুল লাইলকারী ব্যক্তি আছে, অথচ তাদের রাত্রি জাগরণের সওয়াব আল্লাহর নিকটে একটাও হয় না। শুধুমাত্র রাত্রিতে জেগে জেগে কষ্ট করা ব্যতীত সওয়াব একটাও হয় না। তাহলে বোঝা যাচ্ছে, আমরা যদি নিজেদের মন গড়া পথ অনুযায়ী সিয়াম পালন করি, তাহলে এই সিয়াম আল্লাহর দরবারে গৃহীত হবে না। দু একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। দেখেন তো, আপনার বাড়িতে সন্তান জন্মগ্রহণ করেছে, ছেলে বা মেয়ে, এই সন্তানের 7 দিনে কি করতে হবে? আকিকা দিতে হবে। কথা আমার সাথে একটু কথা বলেন, আমি প্রশ্ন করছি উত্তর দেন। 7 দিনে কি করতে হবে? আকিকা দিতে হবে। এটা রাসূলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। তবে হ্যাঁ, যদি কারো সামর্থ্য না থাকে, ছেলে হলে 1টা দিলেও চলবে। আল্লাহ রাসূল বলছেন, মা কুল্লে গোলামিন রহিনাতুন, প্রত্যেক গোলাম, প্রত্যেক বালক বালিকা, প্রত্যেক সন্তান আকিকার সাথে বন্ধক থাকে। যদি আকিকা দিয়ে নেওয়া হয়, আকিকা দিয়ে দেওয়া হয়, তাহলে এই ছেলে মেয়ে তার পিতামাতার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বন্ধক রেখেছেন একটা জমি আরেক ভাইয়ের কাছে, বন্ধক ছাড়িয়ে নেওয়ার আগ পর্যন্ত আপনি কি ওই জমি থেকে ফসল নিতে পারবেন? তাহলে আকিকা দিলে ওই জমি থেকে যেমন ফসল নিয়ে উপকৃত হচ্ছেন, ওই সন্তানের কাছ থেকে আপনি আল্লাহর কাছে মর্যাদা পাবেন। আকিকা না দিলে সন্তানের কাছ থেকে আপনি পিতামাতা মর্যাদা পাওয়ার অধিকার আপনি রাখেন না। এখন আপনি বলছেন, ঠিকই বললেন হুজুর, তা আকিকা দিতে হবে। এখন আকিকা, আমি আকিকা দিতে হয় কি দিয়ে? পশু দিয়ে, না চাউল দিয়ে, না টাকা দিয়ে? পশু দিয়ে আকিকা দিয়ে দেয়। কি দিয়ে? বলছে এই ঝামেলা খেয়ে করতে যাবে, পশু খাসি কেনার জন্য হাটে যেতে হবে, টাকা খরচ করতে হবে, সময় খরচ করতে হবে না। আমি আকিকার জন্য আত্মীয় স্বজনের বাড়িতে গরিব ফকির মিসকিনকে কাউকে 200 টাকা, কাউকে 300 টাকা, কারো 500 টাকা দিয়ে আমি শেষ করে দিব, আকিকা আদায় হয়ে গেল। এই তো কথা ধরেছেন, আকিকা আদায় হয়ে গেছে তো নাকি? এই আকিকা আদায় হবে না, কেননা আল্লাহর নবী আকিকা দিয়েছেন কি দিয়ে? পশু দিয়ে। আপনি আকিকা দিলেন কি দিয়ে? টাকা দিয়ে। তাহলে আপনার আকিকা আদায় হলো? কখনোই হবে না। কিয়ামত পর্যন্ত আকিকা দিলেও, টাকা দিলে, একটা আকিকা আল্লাহর দরবারে কবুল হবে না। একই অবস্থায় আপনি বলছেন কুরবানি দিতে এত ঝামেলা, কুরবানির গরু কিনতে এত ঝামেলা, দরকার নেই। গরু তো মানুষে কসাই তো জবেহ করেই, করে না? কসাইদার আছে না হাটে বাজারে? তো কসাইদার থেকে 5,000 10,000 টাকা দিয়ে গোস্ত কিনে নিয়ে এসে নিজে খাবো কুরবানির দিনে, আর কিছু আত্মীয় স্বজনকে, গরিব ফকির মিসকিনকে একটু দিয়ে দিব, তাহলে কুরবানি হয়ে গেছে। কথা বলেন, কুরবানি হবে? কুরবানি কখনোই আল্লাহর দরবারে গৃহীত হবে না। আপনাকে জ্যান্ত পশু আপনার প্রত্যেকের এককের পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে কুরবানি দিয়েছিলেন। আকিকা যেমন পশু দিয়ে দিতে হয়, কুরবানি যেমন পশু দিয়ে দিতে হয়, তেমনি অবস্থায় ফিতরা দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। বুঝাতে পারিনি মনে হয় আপনাকে। সহিহুল বুখারী খুলেন, আপনি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন, নিজেকে না হলে বেদাতি বলে পরিচয় দেন। যান কোরআন হাদিস ছাড়া আপনার অন্য মন গড়া অনুসরণ করেন,
কেউ আপনাকে ধরবে না। সহিহুল বুখারী খুলেন, কিয়ামত পর্যন্ত আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। সহিহুল বুখারীর 1503 এবং 6 নম্বর হাদিস খুলে এখান থেকে আপনি নিজে শপথ করে যান, আমি ব্যক্তিগত মন গড়া রায় মানবো না কোরআন হাদিসের রায় মানবো। কার রায় মানবেন? কোরআন হাদিসের না মানুষের মন গড়া রায়? এখানে আমাদের আলোচক, পূর্বের আলোচক সবাই খুব সুন্দর আলোচনা করে গেছেন। ভাই আতাউর রহমান নবীর আনুগত্য সম্পর্কে কথা বলে গেছেন। আপনাকে আনুগত্য করতে হবে পরকালীন মুক্তির স্বার্থে নবীর না বাপ দাদার? কথা বলেন, নবীর আনুগত্য করবেন না হুজুরের? নবীর আনুগত্য করলে হাসরের ময়দানে মুক্তি আছে, নইলে আপনার মুক্তি নেই। নবী বলেছেন সহিহুল বুখারীর 1503 এবং 6 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে, আল্লাহ রাসূল যাকাতুল ফিতর ফরজ করেছেন সাম মিন তামরিন আও শাইরিন, এক সা জব, খেজুর, কিশমিশ, অন্য বর্ণনায় খাদ্যদ্রব্য। সিদ্ধান্ত আপনার। আপনি রাসূলের কথা মানবেন না ব্যক্তিগত রায় মেনে চলবেন। রাসূলের যুগেও টাকা পয়সা সোনা রূপা মুদ্রা ছিল। রাসূল টাকা পয়সা সোনা রূপা দিনার দিরহাম দিয়ে ফিতরা দেননি। রাসূল খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিয়েছেন। আপনাকে অনুরোধ করতে এসেছি, কাউকে জোর করে কিছু বলতে আসিনি, কাউকে কটাক্ষ করতে আসিনি, এসেছি অনুরোধ করতে। অনুরোধ করে গেলাম, রাসূলের সিদ্ধান্ত মেনে নেন, উপকার হবে। ব্যক্তিগত সিদ্ধান্ত মানলে হাসরের মাঠে রাসূলের শাফাত পাওয়া জটিল হয়ে যাবে।